আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সলাহা। এক আরবি কবি বলেন, আমি যদিও নেককার হইতে পারি নাই, আল্লাহ ওয়ালা হইতে পারি নাই, তবে আমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। কেন? লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সলাহা। আল্লাহ ওয়ালাদের ভালোবাসার উসিলায় আল্লাহ যেন আমাকে তার ভালোবাসা দান করেন, আমাকে যেন নেক আমলের আল্লাহ পাক তৌফিক দান করেন। এখন আল্লাহ ওয়ালা কারা? আমাদের দেশে যার কাছে রিকশা আছে এদের কয় রিকশাওয়ালা। কি কন? হ্যাঁ, তারে কি বলে? রিকশাওয়ালা। জমিন যার কাছে আছে তাকে বলে জমিনওয়ালা। ঠেলা গাড়ি যে চালায়, ঠেলা যার কাছে আছে তারে কয় ঠেলাওয়ালা। তো বলেন না এবার আল্লাহওয়ালা কারা? যার কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তারা হইল আল্লাহওয়ালা। যার কাছে গেলে কারে পাওয়া যায়? ওই মজলিসে শুধু আল্লাহর কথাই, আল্লাহর রসুলের কথাই। এই আল্লাহ ছাড়া আর ওখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা ছাড়া কোনো কথা যার কাছে নাই, ওই মজলিসটা হইল আল্লাহওয়ালাদের মজলিস। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, গরছে মা বদানে রোজে গরিম ওয়ালেকিন নেকুয়ারা দোস্তে দারিম শুনি দমকে দররোজে উমাইদবিম বদারা বনে কা ববখশদ করিম। পরকালে যদিও বদকারদের কাতারে আমি উঠতে হবে হাসরের ময়দানে, কিন্তু আমি দুনিয়াতে নেককারদেরকে ভালোবাসি। কেন? শনি দমকে দররোজে উমাইদবিম, আশা এবং ভয়ের দিন অর্থাৎ পরকালে আমি শুনছি কোরআন হাদিসের বাণী, আল্লাহ পাক নেককারদের উসিলায় অনেক বদকারকে আল্লাহ মাফ করে দিবেন। নেককারদের উসিলায় আল্লাহ বদকারদেরকে কি করে দিবেন? মাফ করে দিবেন। ও ভাই, বাজারে ধান বিক্রি করতে নিলে ধানের দাম যত মন যদি 1200 টাকা হয়, তো এই ধানের লগে কিছু ছিড়া আছে, এগুলোর দাম কত উঠছে মন? কিল্লাই ধানের লগে যে উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সলাহা। কথা আর বাড়াইবো না ভাই, একটা অনুরোধ করব মুসলমান ভাইদেরকে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসার জন্য বলছি। কিল্লাই আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে ধীরে ধীরে আল্লাহর ভালোবাসা অন্তরে আসবে। যদি আপনি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে না পারেন, কারো যদি কিসমত খারাপ হয়, হে আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে না, ভালোবাসিয়েন না। তবে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কুৎসা রটনা করবেন না, আল্লাহওয়ালাদের সাথে দুশ্মনী রাখবেন না, শত্রুতা পোষণ করবেন না। কুওয়াতে নে গুনাদারি বদমকুন বরউজুদে খুদসে তম্বে হদমকুন। ভালো যদি করতে না পারো, আল্লাহওয়ালাদেরকে যদি ভালোবাসতে না পারো, কমাস কম তাদের সাথে শত্রুতা রাখিও না। আল্লাহওয়ালাদের সাথে শত্রুতা রাখি, তাদের সাথে বেয়াদবি করিও না, তাদের উপরে জুলুম করিও না। আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবির মাসুল কড়াই গন্ডায় দিচ্ছেনি কিছু লোক এখন, কথা বোঝে না। এই আল্লাহওয়ালাদের সাথে যারা বেয়াদবি করছে, এটার মাসুল দেয়নি অনকা তারা। হ্যাঁ, এটার মূল কারণ হইল আল্লাহওয়ালাদের চোখের পানি। এই জন্য আমি বলি, যদি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে না পারেন, তো আপনি আপনার মতো থাকেন, এদেরকে এদের মতো রাখতে দেন, এদের বিরুদ্ধে লাগবেন না। কেউ যদি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লাগে, ভাই ওয়ালের মধ্যে মাথা ফিটলে ওয়ালের কোনো ক্ষতি আসেনি না। মাথার কটা বাজবো? কেননা কমপক্ষে 12টা। ওয়ালের মধ্যে কেউ যদি হাতের মাথারে ফিড়ে, ওয়ালের সমস্যা আসেনি, হাতের মাথার কটা বাজবো? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করব না, ভালোবাসতে না পারলে আলোক থাকবো। কি রে সকিনার বাপ, আঙ্গু ইমাম সাহেব লাগে নফল টফল হড়ে না, এতে সারা জীবন মসজিদে আইয়ে ন। সরকারি ঘুষখোর কর্মকর্তা, সরকারের থেকে রিটায়ার্ড হই লক্ষ লক্ষ টাকা পাইছে, হিয়েনতেন 2 লাখ টাকা মসজিদে দিছে, এলাকার মানুষ হাতের দড়ি সভাপতি বানাই দিছে। তো এখন এতে মসজিদে আই সকিনার বারে কয়, কিরে সকিনার বাপ, আঙ্গু ইমাম সাহেব লাগে নফল টফল হড়ে না। আরে ইমাম সাহেবের ল্যাংটাতে নামাজ হড়ে, তুই নামাজ দিচ্ছ দিনে না।
কথা বুঝুন, এটাও বেয়াদবি। নফল আল্লাহ জিজ্ঞেবনি কারণে উনি ঘরের নফল নামাজ ঘরের নামাজ। এইভাবে বিভিন্ন ধরনের মানুষ আছে, শুধু আলেম ওলামার দোষ্ট, আলেম ওলা ইমাম মুয়াজ্জিন এদের পিছনে লাগে। খবরদার। হায়াতুল হায়ওয়ান একটা কিতাব আছে আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহির, সেখানে তিনি লিখছেন হাতি আছে না, হাতি চেনেন তো? হাতির একটা স্বভাব কি? হাতিকে কেউ যদি আঘাত করে, হাতির বিশাল দেহ, এই কারণে সে এটারে কেয়ার করে না। হাতির বিশাল দেহের কারণে দূরে তুই থাবড়িয়ে গিয়ে তুই তো মাসিয়ে না। হাতির বিশাল দেহের কারণে হাতির শরীরে কেউ আঘাত করলে হাতি এখানে প্রতিশোধ নেয় না, তারে এটা মানে লাগে বুঝিও না বুঝার মতো মান করে রয়েছে। 3:30 রাতের মানুষ তুই বেড়া পায়খান দিলেও তো তোর নাড়ি বুড়ি হায়খানা রাস্তা দিয়ে হারে যাবো, তোদের গিয়ে প্রতিশোধ লোভ যা। কিন্তু কেউ যদি হাতির বাচ্চার উপরে কি করে, আঘাত করে, এই জায়গাতে হাতিয়ে শবদ ধরে না যতক্ষণ পর্যন্ত হাতির বাচ্চার উপরে যেতে আঘাত করছে তার থেকে প্রতিশোধ না লয়, হাতি স্থির হয় না, থামে না। এটা হলো হাতির কি স্বভাব। এই আলোচনা করে আল্লাহর এক আরেফ বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক সহনশীল, বর্দবার, হালিম, অনেক ধৈর্য ওনার। এই জন্য আল্লাহর সাথে কেউ যদি বেয়াদবি করে সেখানে আল্লাহ কি করে, সবর করে, আল্লাহর সাথে সাথে তারে ধরে না। কিন্তু কোন আল্লাহ ওয়ালার সাথে যখন কেউ বেয়াদবি করে সেখানে আল্লাহ ধৈর্য ধরে না। গরে খোদা কা হাতকে পরে দা কাজ দরদ, মাইলো সান্দর তনায়ে পাকা বুরদ। আল্লাহ যখন কাউকে ধ্বংস করতে চায়, আল্লাহ পাকের যখন মঞ্জুর হয়ে গেছে কোনো একজন ব্যক্তিকে, কোনো একটা দলকে, কোনো একটা সরকারকে ধ্বংস করবে আল্লাহ, যখন এটা আল্লাহর ফয়সালা হয়ে যায় তখন ওই ব্যক্তিকে, ওই দলকে, ওই সরকারকে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের পিছনে লেলাই দেন। ওদের সাথে বেয়াদবি করি, তার বেয়াদবির 16 কলা পূর্ণ হইলে হঠাৎ করে তাকে আল্লাহ পাকড়াও করে। আল্লাহর আরেফ বলেন, গর খোদা কা হাতকে পরে দা কাজ দরদ। আল্লাহ যদি কাউকে ধ্বংস করার ইচ্ছা করেন, মাইলো সান্দর তনায়ে পাকা বুরদ, পাক লোকদের পিছনে, নেক লোকদের পিছনে তারে আল্লাহ লেলিয়ে দেন, লাগাই দেন। আর আল্লাহ ওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে সেখানে আল্লাহ বরদাস্ত করে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, হিন্দুস্তানে কাঁচা রাস্তায় এক লোক, তার স্ত্রী হইতে পারে, বান্ধবী অথবা প্রেমিকা হইতে পারে, রাস্তা দিয়ে হাঁটতেছে, এরে লই। বিপরীত দিক থেকে আল্লাহর এক কুতুব, উনি হাঁটতেছেন রাস্তা, কাদা রাস্তা, কাঁচা রাস্তা। কাদার মধ্যে ওই আল্লাহওয়ালার যখন কি হচ্ছে, পা পড়ছে, ওই পায়ের আঘাতে ফসকি একটু কাদা স্লিপ খাই যায়, ওই মহিলাটার গায়ে পড়ছে। পড়ার পরে সে চেঁচামেচি শুরু করছে, এই দেখো, এই দেখো, এই লোকটা আমার জামা কাপড় সব নষ্ট করছে। তখন নিজের প্রেমিকা, বান্ধবী হোক বা স্ত্রী হোক, তারে খুশি করবার জন্য এই লোকটা সামনে যায়, ওই আল্লাহওয়ালার গায়ের মধ্যে, গালের মধ্যে যতটুকু তার হাত উঠছে এতটুকু জোরে একটা চর মারছে। উনি অনিচ্ছায়, ওনার কোনো ইচ্ছা ছিল না, কাদার মধ্যে পা পড়ে স্লিপ খাইছে আর কাদা যায় ওর গায়ে লাগছে। থানভী আলাইহির রহমা লেখেন, একটু পরেই ওই লোকটা সাথে সাথে পড়ি এভাবে কাঁপতে কাঁপতে শেষ। এই বেয়াদবটা কি হয়ে গেছে, মারা গেছে। মহিলাটা চিল্লা চিল্লি শুরু করে মানুষ জমাই ফেলছে, কয় এই লোকটা আমার স্বামীরে মারি ফেলছে। এরা সবাই যায় ধরলো, এই মোল্লা আপনি নাকি এই লোকটাকে মারছেন? কলা বাল কাতালাহু সবরি, আমি মারি নাই, আমার সবর আর ধৈর্য তাকে কি করেছে, হত্যা করেছে। কারে মেয়ে কি মানতে কি কথা বলে, আপনার ধৈর্য তারে হত্যা করছে। আপনার বিরুদ্ধে মার্ডার কেসের অভিযোগ,
আপনি আপনি বলতেছেন আপনার ধৈর্য তারে হত্যা করছে, বিষয়টা কি? ভাই বিষয়টা শোনো, আমি রাস্তা দিয়ে চলতেছি, তারাও চলতেছে, আমি পিছল খাওয়ার পরে না একটু কাদা যাই, ওর গায়ের মধ্যে লাগছে, ওর কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, এই লোকটা আমাকে যতটুকু হাত উঠছে সে একটা চর মেরেছে, আমি ধৈর্য ধরছি, কোনো প্রতিশোধ লই নাই, কিছুই বলি নাই, এখন দেখতেছি লোকটা মারা গেছে, এই জন্য বলে দিচ্ছি আমার সবরে তারা হত্যা করছে। এরপরে আল্লাহর ওলি কি কয়, কয় শোনো ভাই, সে যাকে ভালোবাসে তার গায়ের মধ্যে একটু কাদা পড়ছে, সে সহ্য করতে পারে নাই, আমার গালে এসে চর দিছে, আমাকেও কেউ না কেউ ভালোবাসে, আমার গালে যে একটা চর পড়ছে উনি কিভাবে বরদাস্ত করবে? বাল কাতালাহু সবরি, গর খোদা কা হাত কে পরেদা কাজ দরদ, মাইলো শান্দর তো আনায় পাকা বরদ। আল্লাহ যখন কাউকে ধ্বংস করতে চায় তখন নেককার লোকদের পিছনে, আল্লাহওয়ালাদের পিছনে তারে লাগাই দেয়। এই জন্য আমি অনুরোধ করব আমার মুসলমান ভাইদের কাছে, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো, তাইলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর যদি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে না পারি তো ওনাদেরকে ওনাদের পথে থাকতে দেন, আপনি আপনার পথে থাকেন, এদের বিরুদ্ধে লাগবেন না, এদের কুচ্ছারটনা করবেন না, এদের বদনামি করবেন না। হুজুর করে দেখলে কত রকমের টিটকারি করা হইতো, কত রকমের টিটকারি। আমি আসতেছি লক্ষ্মীপুর থেকে দৌড়করা রোডে, এদিকে আসতেছি, পিছনে দিয়ে এই সময় হেফাজতের আন্দোলন চলেন, পিছনে দিয়ে আমার সিএনজির দেখি স্লোগান শুরু হয়েছে, স্লোগান শুরু হয়েছে। তো আর কিছু না হয়, এলাকার তো প্রায় জায়গাতে ওয়াজ করি, একজনে কই এই শস্যদির হুজুর, এই শস্যদির হুজুর, তো আর কিছু কইতো না, হারি কয় ওয়াহাবি ওয়াহাবি, শব্দটা কি হয়ে গেল, কইতে চাইছে অন্য কিছু, ওই হেফাজতের আন্দোলন চলে মনে করছে আমরা হিয়েনে যাই, এর কইতে চাইছিল অন্য কিছু, আর নয় এবার কয় ওয়াহাবি ওয়াহাবি, আগে তোর বাপ মূল্যে টোয়াইবি, তোর বাপ মূল্যে টোয়াইবি। এই যে বিভিন্ন ধরনের লম্বা জামা দেখলে আলাম তারাগাত দিছে, কয়নি কন্যা, কয় হুজুর ওকে একটু হাঁটা কাটা মোটা সোটা হইলে কয় বাহুরি চাও না, মানুষের ভাই খাই গেড়ি কত মোটা হয়েছে, এটি বেয়াদবি। এই শব্দগুলি কি বেয়াদবির শব্দ। আমরা কাউকে যদি ভালোবাসতে না পারি, আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক যদি রাখতে না পারি, তাইলে আমি নিরাপদ দূরত্ব বজায় রাখি চলবো, আমার পথে আমি থাকবো, ওদেরকে ওদের পথে রাখবো, ওদের বিরুদ্ধে লাগবো না, তাইলে নিজের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসা নসিব করেন, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।